এই ব্লগে এই ভিডিওতে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার জন্মস্থান, তাদের স্মৃতি বিজড়িত জায়গাগুলো এবং বিভিন্ন লীলা যে তারা করেছিলেন বালককালেও রামকৃষ্ণদেব এবং মা শারদার দৈনন্দিন জীবন, সেইগুলো যে জীবন্ত বর্তমান সেগুলো আপনারা দেখতে পাবেন। আর ভাবুন যে ছোট্ট একটা গ্রাম, ততোধিক এক দরিদ্র পরিবার, কিভাবে কি ভিতরের তার পাওয়ার, যা সারা বিশ্বকে এক অসাধারণ উপদেশ দিয়েছেন, যে অসাধারণ উপদেশ, যে অসাধারণ তার দার্শনিক চিন্তা ভাবনা, যেটা সারা পৃথিবীকে আলোড়িত করেছে। এবং ওই ছোট্ট জায়গার মানুষটি কলকাতার মতো মহানগরে গিয়ে কিভাবে অসাধারণ এক প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিবেকানন্দ কলকাতার ছেলেকে আকৃষ্ট করেছেন, ইন্সপায়ার করেছেন, যার দ্বারা সারা পৃথিবীতে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের এক নতুন আঙ্গিকে রিফ্লেক্ট করেছে, ভাবতে শিখিয়েছে। যত মত তত পথ সে শিখিয়েছে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর শিখিয়েছে। ভাবুন কতটা অসাধারণ এক ছোট্ট দরিদ্র এক ব্রাহ্মণ, খুব শিক্ষিত নয়, অথচ কি অসাধারণ তার উপদেশ, কি অসাধারণ তার চিন্তা শক্তি। মা গঙ্গা, এই তো মা গঙ্গা। যখনই যাই মা গঙ্গাকে তুলি। মা গঙ্গা আমার খুব ভালো লাগে। জয় মা গঙ্গা। কোলাঘাট, কোলাঘাট, এই কোলাঘাট। मम्मी 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 गॉड। আমরা একটু স্টে করেছি, খড়গপুর কোর্টে যাচ্ছি, একটু স্টে করলাম। ওখান থেকে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক, বেরাচ্ছি। এগুলো ঘটনা, বেরিয়েছি আমরা। হ্যাঁ বলো কি গো, আমরা চলেছি এবার জয়রামবাটি কামার পুকুর। দাদা বলো 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 বলো। ফার্স্টবার যাচ্ছি দীক্ষা নেওয়ার পর জয়রামবাটি কামারপুকুর, মায়ের বাড়ি, ঠাকুরের জন্মস্থান, ঠাকুরের জন্মস্থান। বিবাহ ওখানেই হয়েছে। মাকে আনতে পারলাম না, পরে এক সময় নিয়ে আসবো। আমার সঙ্গে চলেছে মুক্তার ভাই, এই যে হাত দেখাচ্ছে, হাত দেখাচ্ছে, এই যে চিকড়ি, চিকড়ি কানে তুলে লাগিয়েছে, তাকাই। কোর্টে কাজ শেষ করলাম, শেষ করে এবার ঝটিকা সফর। চলো, মস্ত মুসাফিরে আপনাদের স্বাগত। নতুন ব্লগ জয়রামবাটি কামার। কোর্টের কাজ ছিল, কোর্টের কাজ শেষ হয়েছে, সেটার পরে আমরা বেরোলাম। সঙ্গে আমার হোম মিনিস্টার রয়েছে, চিকড়ি রয়েছে, আমার সঙ্গে জয়রামবাটি কামার। যতটা দেখানো যায়, এখন জয়রামবাটি কামার পুকুর বোধহয় ভিডিও করতে দেয় না, আমি যত শুনেছি। বাইরে থেকে যতটা দেখানো যেতে পারে, আর লাহাবাড়িতে যেগুলো দেখিয়ে দিতে পারি, পুকুরটা এখনো রয়েছে।
অসাধারণ জায়গা দেখুন। গাড়ি চলছে। দেখো একটা অসাধারণ পুকুরে দন্দল আমার পুকুরে চলছি। মুক্তার, আমার মুক্তার ভাই। গরম গরম চা দেখছে না, কিছুক্ষণ দাঁড়িয়েছি কামারপুকুরে যাওয়ার মুখে। যদি একটা বেঁধে যাই 1 কোটি বেঁধে যাই কোনদিন বাঁধে না। এই যে মিস শ্রীমতী, শ্রীমতী কি বলছে আমার? হাট। টাকায় যদি 1 কোটি বেঁধে যায় বেঁধে গেলে আমায় দিবি, বেঁধে গেলে আমায় দিবি। 1 কোটি বেঁধে যায়। এই দাদার এখানে আপনার নাম কি? সঞ্জয়, সঞ্জয় সিং। এই চা, হ্যাঁ ঠিক আছে। দেখুন দেখুন কি সুন্দর দেখুন, অসাধারণ দেখুন। দারুণ দারুণ, কি সুন্দর রাস্তা, কথা হবে না কোনো। আর 17 কিলোমিটার, ব্যাস এই ঢুকে গেছে। আরামবাগে ঢুকে গেছি, আর 17 কিলোমিটার, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো কামারপুকুর ঠাকুরের বাড়ি। ওয়েলকাম টু হুগলি ডিস্ট্রিক্টে ঢুকে যাচ্ছে। হুগলি, আরামবাগ, কামারপুকুর 10 কিলোমিটার। আমরা কামারপুকুরে পৌঁছে গেছি। এ হলো পার্কিং, এখানে আমরা গাড়িটা রাখলাম। এটা পার্কিং, খুব সুন্দর পার্কিং জায়গা, অনেক বড়। এই কামারপুকুরের প্রথমে আমরা এই রামকৃষ্ণ মঠ, আমরা যাচ্ছি লাহাবাড়ি, এই সরি লাহাপুকুর। গদাধর, এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ স্মৃতি বিজড়িত লাহাপুকুর ও বটবৃক্ষ। ভাগ্নে হৃদে একদিন বৃষ্টিস্নাত পড়ন্ত বেলাতে ভূতির খালের দিকে বাড়ি ফিরতেছিলেন কর্দমার সঙ্গে সঙ্গে জলে চলে যায়। মা বলেন বেশ করেছি, পড়ো, ওখানে লেখা আছে। হ্যাঁ, এটা লাহাপুকুর। এখানেই ঠাকুর ওই ভূতির খাল থেকে আসার সময় পা ধুয়েছিল, মাগুর মাছ পায়ে লেগেছিল। বলছে তখন ঠাকুর বলেছে পালা পালা পালা, হৃদে দেখলেই মেরে দেবে। হৃদে বলেছে ভাগ্নে হৃদের সঙ্গে এসে এখানে পা ধুয়েছিল ঠাকুর। এই এক সেই পুকুর, এই পুকুর এখনো একই রয়েছে। এই পুকুরে ঠাকুর। এই হলো রামকৃষ্ণ মঠ। আমার কাছে কিচ্ছু নেই রে বাবা। এই হলো রামকৃষ্ণ মিশন পল্লী মঙ্গল কামারপুকুর। এখানে বিভিন্ন জিনিস বিক্রি হয়। এই রামকৃষ্ণ মঠ কামারপুকুর, রামকৃষ্ণ মঠ কামারপুকুর। ঢোকা যায় না। আমাকে তুলো। সব ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা। এটা হলো হালদার পুকুর, এইটা হলো সেই হালদার পুকুর। হালদার পুকুরের ঘাট।
সেম রয়েছে। একদম পরিষ্কার রয়েছে। হ্যাঁ, এটা মিশন যেহেতু কন্ট্রোল করে, ওটা মিশন কন্ট্রোল করে না, মিশন কন্ট্রোল করে। এটা এটা তো মেইন পুকুর, এটা তো লাহাদের পুকুর। হ্যাঁ, ওই মায়ের ওই, হ্যাঁ ওইটা মায়েদের জন্য ঘাট। হ্যাঁ, ইনি আমাদেরকে সব দেখিয়ে দিচ্ছে। ভর্তি হ্যাঁ, শিবহম শিবহম শিবহম। ঠাকুরের নিজে হাতে লাগানো আম গাছ, ঠাকুরের নিজের হাতে। ভিতরে তো তোলা নিষেধ, তুলতে পারবো না, বাইরে থেকে আপনাদের যতটা পারছি দেখাচ্ছি। রাস্তা দিয়ে চললাম ভিতরে, ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গায়। বিষ্ণু মন্দির, এই যে বিষ্ণু মন্দির। কামারপুকুর লাহাবাবুদের বিষ্ণু মন্দির। মনসা, শুনুন না, প্রসন্নময়ী শিশু গদাধর গোপাল জ্ঞানে আদর করতেন। এই যে এই হলো ধর্মদাস লাহাবাবু। এই ঠাকুরের জীবন ছোটবেলা থেকে শুরু করে ঠাকুরের লাহাবাবুর প্রচুর লীলা আছে। লাহাবাবুর বিষ্ণু মন্দির। দুটো উঠে যে দেখতে পাই, দুটো দরজা আছে, বাঁ দিকের চার নিচে যা, ডান দিকে তো পড়ে যাচ্ছে, দেখে আসুন ওই গেটটার কাছে গেলেই দেখতে পাবে। সংস্কার হয়েছে 1407, ভাবা যায় 1407, পরে পুনঃসংস্কার হয়েছে 1422। কত আগে দেখুন 1407। 1407 ভাবতে পারেন, 1407, অসাধারণ গন্ধ, কি সুন্দর গন্ধ, আহা কি অপূর্ব গন্ধ। শিবহম শিবহম, বহু প্রাচীন, এই দেখুন বহু প্রাচীন, ঠাকুরের স্মৃতির সাথে জড়িত। দেখুন ওদিকে একটা ঘর আছে, ওটা নিচের ঘর, ওইদিকে একটা ঘর আছে, ওটা হলো এই যে নিচের ঘর, আর এদিকেও একটা ঘর আছে উপরের ঘর, এটা হলো উপরের ঘর, এই যে এটা হলো উপরের ঘর, আর এটা হলো নিচের ঘর। অসাধারণ। এই যে মন্দিরটা, এই মন্দিরে একটা বৈশিষ্ট্য আছে। এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে ঠাকুর এখানে আসতেন এবং যখন বলতেন, ঠাকুরকে ভর্তি করিয়েছিলেন, তোদের চালকলা বিদ্যা আমি পড়বো না, আমি বিয়োগ করব না, আমি শুধু যোগ করতে এসেছি। আর যখন বিয়োগ করতে দিত তখন উনি এখানে চলে আসতেন আর বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি আঁকতেন। এইটা এখানকার বৈশিষ্ট্য।
এটা ধনী কামানি রামকৃষ্ণ ভিক্ষা দিচ্ছে ভিক্ষা আছে মা, ওনার বাড়িও আছে এখানে। এই বাড়িটা পুরো হ্যাঁ হ্যাঁ, রামকৃষ্ণ দাঁড়াও একটু পরে নি জুতোটা বন্ধ করে দাও ওটা। হ্যাঁ, লাহাবাবুদের এটা হচ্ছে দুর্গা মন্দির, রাইট? এই পাঠশালায় পড়তে আসতেন, হ্যাঁ হ্যাঁ। কাঠুরতে পুরোনা পরে তিন দিকে কোনো খরচ চাইছে মাস্টার যখন পড়া দিয়ে জিজ্ঞেস করতে মন্দির যখন বিয়ে দিচ্ছে কাটাকুলো দিয়ে বিখ্যাত পাঠশালায় পড়বে না যেহেতু সত্যির সাথে বিয়ে দিচ্ছে কাটাকাটি পাঠশালায় আর এই জায়গায় করতে অনেকদিন মারপিট হয় লাগাবো। এই হলো, সরে যাও, এই হলো লাহাবাবুদের দুর্গা মন্দির। এটা এই ধর্মদাস লাহা ছিলেন জমিদার। मैं तो बस सिपका हूं। এই মন্দির, এই যে আপনারা দেখছেন, এটা ঠাকুরের সময়কার এরকমই সব। তখন খড়ের ছিল, টিনেরও ছিল না, তখন খড়ের ছাউনি ছিল। সেগুলো কিছু কিছু রয়ে গেছে এখনো, দেখুন। হ্যাঁ, স্মৃতি বিজড়িত কালী মন্দির। আরে কিচ্ছু হবে না, হ্যাঁ তারা করো না তো। এই যে মা, এই তো গোপেশ্বর শিব মন্দির। হ্যাঁ, গোপেশ্বর শিব মন্দির। চন্দ্রামণি দেবী এখানে হত্যা দিয়েছিলেন। সবাই বলতেন ঠাকুরকে পাগল, ঠাকুরকে পাগল বলতেন। ঠাকুরের ভাব সমাধি হতো, কেউ বুঝতে পারতো না। তাই ঠাকুরের মা চন্দ্রামণি দেবী এইখানে, চন্দ্রমণি দেবী হত্যা দিয়েছিলেন, আমার ছেলের কি হলো গো। ওই পুকুরে চান করে হত্যা হ্যাঁ, তখন শিব বলে দিয়েছিলেন কিচ্ছু হয়নি। মানে অফিসে গেলেই মানে অনেক টাকার খরচা, ওই জন্য কাউকে ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। ভাই সামনে আছে অমৃত দেয় না জান্নাত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। মিশনে যে শিবটা তো এখানে দিতে দাও। কামার পুকুর, আদি নাম সুখলাল গঞ্জ। মৃত্যুঞ্জয় লাহার উদ্দেশ্যে এটা ধ্যান কক্ষ। ভালো, ভেরি গুড, ভালো করে রেখো। আমি তো আসলে কোনো পয়সা আমার কাছে কোনো মূল্য নাই, তাই আমি পয়সা ব্যবহার করি না। এই হলো কামার পুকুর, ওটা হচ্ছে হালদার পুকুর, এটা হচ্ছে কামার পুকুর। এই পুকুরের নামেই কামার পুকুর নাম, বাট এটা মিশন টেক আপ করেনি। লাহাবাবুদের এখনো আছে, তাই মিশন টেক আপ করেনি বলে পরিষ্কারটা কম। মিশন টেক আপ করলে এটা পরিষ্কার হয়ে যেত। এটা একই রয়ে গেছে, এরকমই ছিল আগেও, আগে এরমই ছিল, এরমই রয়েছে। এই হলো ধনী কামারিনী, রামকৃষ্ণ দেবের ভিক্ষা মা। তখন এটা কাঁচা বাড়ি ছিল, মানে
মাটির বাড়ি এবং খড়ের ছাউনি ছিল, এখন এটা মন্দির হয়ে গেছে। এবং চন্দ্রমণি দেবীর উনি খুব ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ না, উপরে তুলে করে আন। ব্যাস উঠবে, সামনে চলে যাও। এখানটা বসো, বেদিতে বসো। ধনী কামারিনীর মা। এখানটা বসো না, এখানটা তাহলে এটা। একই তো। এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। হ্যাঁ, এখানে ঠাকুর, হ্যাঁ এখানে, হ্যাঁ রামকুমার চট্টোপাধ্যায়, দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে এইখানেই শেষ পুজো করেছিলেন, তারপরেই চলে গেছিলেন দক্ষিণেশ্বর। তারপরেই উনার লীলা শুরু হয় দক্ষিণেশ্বরে। এই সেই ভবতারিণী মন্দির যেখানে ঠাকুর লাস্ট পুজো করেছিলেন। তারপরে রামকুমার চট্টোপাধ্যায় তার দাদার সাথে চলে গেছিলেন দক্ষিণেশ্বরে। তারপর তো এক ইতিহাস, তারপরেরটা তো একটা ইতিহাস। এখনো দেখুন সেই ঠাকুরের সময়কার বেশ কিছু স্মৃতি বিজড়িত জায়গা অনেকটা এখনো একই রয়ে গেছে। আবার ঘুরে গিয়ে বলেছে দেখো তোরা তো দেখুন এখনো সেই বাড়ি, ঠাকুরের আমলের সেই বাড়ি। এটা কি? হ্যাঁ হ্যাঁ, সীতানাথ পাইন 250 বছরের বাড়ি। সীতানাথ পাইনের সঙ্গে ঠাকুরের বিরাট মানে যোগসূত্র রয়েছে ঠাকুরের লীলায়। এই সেই সীতানাথ পাইনের বাড়ি। ওই যে দুর্গাদাস পাইন, ওটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ওই যে ওইটা, হ্যাঁ ওইটা দুর্গাদাস পাইন, যার খুব অহংকার ছিল যে পুরুষেরা ঢুকতে পারবে না অন্দরমহলে। ঠাকুর নারী সেজে ঢুকেছিল এবং বেরিয়ে বলেছিল তোমার অহংকার চূর্ণ করতে। ঠাকুর মহিলা সেজে ঢুকেছিল। ওটা কিন্তু বেঁচে দিয়েছে না বাড়ি, তো ধ্বংস প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আর এটা সীতানাথ পাইনের বাড়ি। সীতানাথ পাইন ঠাকুরকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, এখানে যাতায়াত ছিল। শিবরাত্রির যাত্রাতে ঠাকুর পালা পড়লে ঠাকুর এখানে, দেখুন একই রকম রেখেছে। দেখুন গুলগুলি গুলো দেখুন। তখন এগুলো খড়ের ছিল, ওটাকে এখন টিনের করে দিয়েছে। অসাধারণ অসাধারণ সব স্মৃতি, মেমোরি। হ্যাঁ, অসাধারণ না? এগুলো সব স্মৃতি এবং জলজান্ত স্মৃতি। ঠাকুরের লীলা স্মৃতিগুলো জলজান্ত রয়েছে। সীতানাথ পাইনের বাড়ি প্রাঙ্গণে ভগ্ন বিষ্ণু মন্দির ও শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ। গদাধর বাল্যকালে 10-11 বৎসর বয়স শিবরাত্রিকালে শিব সেজে অভিনয়কালে তৃতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিলেন। এই সেই সীতানাথ পাইনের বাড়ি। এখানেই ঠাকুর তৃতীয়বার ভাব সমাধি হয়েছিল। মন্দির এই যে লক্ষণ পাইন, বালক গদাধর খুব আসতেন। হোলি হাউস অফ সীতারাম পাইন। বিষ্ণু মন্দির, যেটা এখন ভগ্নাবশেষ। এখানে ঠাকুর প্রচুর আসতেন এবং ঠাকুরকে তখনকার দিনে সীতানাথ পাইন এবং মহিলারা বিষ্ণু গদাধর হিসেবে পুজো করতেন, ভালোবাসতেন। এইখানে ঠাকুর শিব সেজেছিলেন
শিব সেজে তৃতীয়বার, প্রথমবার হয়েছিল, দ্বিতীয়বার হয়েছিল, এটা তৃতীয়বার এখানে ভাব সমাধি হয়েছিল। শিবরাত্রিতে তখন শিব হিসেবে উনি সেজেছিলেন, বলা আছে। এই হচ্ছে সীতানাথ পাইন প্রতিষ্ঠিত বেনে পুকুর। এটা হচ্ছে বেনে পুকুর, সীতানাথ পাইন প্রতিষ্ঠিত বেনে পুকুর। আমরা বৌদি আর কিছু কিছু সংস্কার হয়েছে, পালগুলো সব হ্যাঁ। এটা তো অনেক দিন কেন না, ডেস্টের ভিতরে লোক আছে এখনো না। হ্যাঁ, এই হলো ঠাকুরের জন্মস্থান, ভিতরে ভিডিওগ্রাফি বারণ, তাই জন্য এখান থেকে যতটা পারছি তুলে দিচ্ছি। সেই আম গাছ বাবা নিজের হাতে তুলেছিল, 150 বছরের আম গাছ। দেখুন কত বড় আম গাছ। এখানে তো অ্যালাউ নেই, আমি বাইরে থেকে তুলে দিচ্ছি। এখানে ভিজিটিং আওয়ার 6টা থেকে 11:30, সকাল 4টে থেকে 9টা। অক্টোবর মাস 6:30 থেকে 11:30 থেকে 8:30। এই ঠাকুরের বিজড়িত জায়গা। এই ফটো তোলা বারণ, ফটো তুলবে না। এই হলো ঠাকুরের, বাইরে থেকে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা ছিল ভূতির খাল, এখন তো চাষাবাদ হচ্ছে, ডেভেলপ হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, এই দিস ইজ দ্য বট গাছ, যেখানে ঠাকুর মাঝে মাঝেই ধ্যান করতেন। এটা আপনি অনেক ব্লগে পাবেন না, কারণ এটাকে এখন ওই যে ঘিরে দেওয়া আছে। আয় আয়, ঘিরে দেওয়া আছে। এই ছিল ভূতির খাল, এটা ছিল ভূতির খাল। এইগুলোই হচ্ছে আসল জিনিস, যেটা ঠাকুরের এখনো রয়ে গেছে। এই ছিল সেই ভূতির খাল, যেটা এখন মাঠ হয়ে গেছে, চাষাবাদ হচ্ছে। এখান দিয়ে ঠাকুর শ্মশানে যেত। ভূতির খাল মিন শ্মশানে ঠাকুর শিবাভোগ দিত, শিবাভোগ। তো তো এই সেই ভূতির খাল ছিল, যেটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে খাল ছিল। আর এই হলো সেই বট গাছ যেখানে ঠাকুর, এই যে সেই বট গাছ, এই যে সেই বট গাছ, এই বট গাছে ঠাকুর, এই সেই বট গাছ যেখানে ঠাকুর ভাব সমাধি হতো। এই সেই বট গাছ যেখানে ঠাকুরের ভাব সমাধি হতো। এইখানেই ঠাকুরের, এখানে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল, বুঝেছিস? আর ওইখানে তৃতীয়বার হয়েছিল, এখানে প্রথম দ্বিতীয় এখানেই ছিল। এখানে উনি মাঝে মাঝে এসেই ধ্যান করতেন। জিনিস অন্যগুলো তো বেকার জিনিস। জয়রামবাটি মায়ের জায়গায় চলে এসেছি। এই মায়ের জায়গায় পার্কিং করলাম। এই হলো মায়ের পার্কিং জায়গা, রামকৃষ্ণ মিশন সারদা সেবাশ্রম। অনেক বড় জায়গা এই মায়ের জায়গা। লজ আছে, অনেক লজ আছে থাকার, সিংহবাহিনী লজ, কল্পতরু লজ, অনেক কিছু আছে। অনেক দোকান আছে। অ্যাকচুয়ালি এখানেও তো আপনার ভিডিও করতে দেবে না, তো বাইরে থেকে যতটা পারবো দেখাবো। এটা হচ্ছে মায়ের জন্মস্থান। বাড়ি
এই মায়ের বাড়িতে ঢুকছি। পল্লী মঙ্গল বুক স্টল। আহা হা হা, কি সুন্দর সতীশ সদন। এই যে মায়ের বাড়ি। পুজো হচ্ছে। এই হলো মায়ের বাড়ি। ভিডিও করতে তো এখানে দেওয়া হবে না, আমি বাইরে থেকে যতটা পারছি দেখাচ্ছি। সিংহ বাহিনীর মন্দির এখানে। হ্যাঁ, নতুন বাড়ি। এটা মায়ের নতুন বাড়ি। এটা হচ্ছে মায়ের নতুন বাড়ি। এটা পুরনো না, নতুন বাড়ি। সিংহ বাহিনীর মন্দিরে চললাম। সিংহ বাহিনীর মন্দির। এবং তখনকার দিনের সিংহ বাহিনীর মন্দির। এই হলো মা সিংহ বাহিনীর মন্দির। এইখানের মাটি মা খেয়েছিলেন, এই সেই মাটি। হাত যাচ্ছে না, এখানেও আছে, এখান থেকেও নিতে পারো। ও এখানে না, আচ্ছা ওইটাই ওইটা না। সিংহ বাহিনীর মায়ের আমলের প্রাচীন বাড়ি। যেমন দেখিয়েছিলাম ঠাকুরের জায়গায়, মায়ের জায়গাতেও এরকম ছিল তখনকার দিনে, দেখেছেন? এটা হলো মায়ের ঘাট। এ হলো মায়ের ঘাট। মা এখানে স্নান করতেন। করতেন না? তাহলে মা কোথায় করতেন? সেটা কোথায়? তাহলে নিও না, হাত দিও না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। কোথায়? শিবের মন্দির না, শিবের মন্দির ব্রজেশ্বরের পাটপিঠে। এখানে ভানু পিসি প্রদীপ হাতে ধীরে ধীরে মায়ের ঘরে ঢুকে মায়ের চরণ প্রান্তে অনেকক্ষণ সুখ দুঃখের কথা ভগবত প্রসঙ্গ করতেন। এইখানেই মাকে তিনি চতুর্ভুজা রূপে দেখেছিলেন। এই জায়গাতে মাকে তিনি চতুর্ভুজা রূপে দেখেছিলেন। সেই ভানু পিসি অবাক হয়ে গেছিলেন যখন তিনি দেখলেন মা কালী। এই একই জিনিস আমরা দেখতে পাই, মা যখন দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন তখন আমজাদ ডাকাত, সেও মাকে মা কালী হিসেবে দেখেছিলেন। এই জায়গাতেই ভানু পিসি, যিনি মায়ের সঙ্গে সুখ দুঃখে আলোচনা করতেন, তিনি মাকে দেখেছিলেন কালী রূপে, চতুর্ভুজা কালী রূপে। এই জায়গাতে অ্যাকচুয়ালি জয়রামবাটি কামারপুকুরের যে ব্লক সেটা শেষ হয়ে গেল।
আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। শিবহম।